আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ শিক্ষণীয় গল্পটি শেয়ার করব, সেই গুরুত্বপূর্ণ শিক্ষণীয় গল্পটার নাম হলো সময়ের গুরুত্ব বা সময়ের মূল্য। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনি যদি সময়কে গুরুত্ব না দেন তাহলে সময় আপনাকে গুরুত্ব দেবে না। আপনি যদি সময়কে গুরুত্ব দেন তাহলে সময় আপনাকে গুরুত্ব দেবে। আপনি যদি সময়কে অবহেলা করেন, সময় আপনাকে অবহেলা করবে। এই পৃথিবীর ভিতরে আপনি যত সফল হওয়া মানুষ দেখবেন, সকলকে যদি জিজ্ঞেস করেন তোমার সফল হওয়ার পিছনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা জিনিসের নাম বলো, তাহলে সে নির্দ্বিধা নির্ভাবনায় বলবে সময়। সম্মানিত দর্শক মণ্ডলী, এই জন্য আমরা আপনাদের সামনে আজকে এই গল্পটি তুলে ধরেছি। তো চলুন বেশি বকবক না করে আমরা গল্পে যাই। গল্পতে প্রবেশ করার পূর্বে আপনাদেরকে একটি কথা বলে নিই, আমরা আপনাদেরকে এরকম প্রতিনিয়ত শিক্ষণীয় গল্প উপহার দিয়ে থাকবো ইনশাআল্লাহ। সো এরকম শিক্ষণীয় গল্প সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন, যাতে করে আমরা যখনই কোনো নিত্য নতুন শিক্ষণীয় গল্প ইউটিউবে আপলোড করব অথবা আপনাদেরকে উপহার দেব, সাথে সাথে এর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো চলুন গল্পে যাওয়া যাক। গল্পের নাম সময়ের মূল্য বা সময়ের গুরুত্ব। একটি গ্রামে ছোট্ট একটি ছেলে ছিল, যার নাম ছিল রফিক। সে সবসময় খেলাধুলা আর ঘুরে বেড়ানোতেই ব্যস্ত থাকত। পড়াশোনা, ঘরের কাজ কিংবা সময় মতো কিছু করা তার একদমই পছন্দ ছিল না। মা বাবা তাকে অনেক বোঝালেও সে কখনো সময়কে গুরুত্ব দেয়নি। একদিন তার গ্রামে একটি স্কুলে অতিথি টিচার এলেন। তিনি ক্লাসে ঢুকে ছাত্রদেরকে একটি প্রশ্ন করলেন। প্রশ্নটি ছিল, তোমরা জানো সময়ের সবচেয়ে বড় গুণ কি? এই প্রশ্ন শুনে সকল ছাত্ররাই চুপচাপ হয়ে গেল। তখন শিক্ষক একটি ঘড়ি দেখিয়ে বললেন, এই ঘড়িটি যদি 1 মিনিট বন্ধ হয়ে থাকে তাহলে তুমি স্কুলে দেরিতে পৌঁছাবে, পরীক্ষা শুরু হয়ে যাবে কিংবা তোমার স্কুল বাসটা মিস করবে। আর যদি তুমি 1 বছর সময় অপচয় করো তাহলে তোমার জীবনের 1 ক্লাস পিছিয়ে পড়বে। তারপর ওই অতিথি শিক্ষক ছাত্রদেরকে একটি গল্প শোনালেন। একজন কৃষক সময় মতো চাষ করত, সঠিক সময় ফসল কাটত, তাই সে ধনী হয়ে উঠেছিল। আর তার প্রতিবেশী সবসময় অলস ছিল, তাই সে সারা বছর যাবৎ অভাবে ভুগত। এই গল্পটি শুনে রফিক প্রথমবারের মতো ভাবল, এই সময় কোনো জিনিস নয়, এটা একবার চলে গেলে আর কখনো ফিরে আসবে না। এরপর থেকে সে সময় মতো ঘুমাতে, সময় মতো পড়তে, সময় মতো খেলতে এবং সময় মতো কাজ করতে শিখে গেল। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাকে প্রথমে বলেছিলাম, আপনি যদি সময়কে গুরুত্ব দেন তাহলে সময় আপনাকে গুরুত্ব দেবে। ওই কথাটা যদি আপনি খেয়াল করেন তাহলে সময় গুরুত্ব দেওয়ায় রফিকের জীবনে সময় সফলতা এনে দিলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই গল্পটি থেকে আমরা যা শিখতে পারি তা হলো সময়ের মূল্য বুঝতে শিখুন। এই সময় একবার হারিয়ে গেলে তা কখনো ফিরে আসবে না। দ্বিতীয়ত, প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে, তবেই সফলতা তোমার হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই ভিডিওটি দেখে আপনার যদি কোনো প্রকার কোনো উপকার হয়ে থাকে তাহলে আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করে আপনার বন্ধুদেরকে দেখার জন্য এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি অথবা পুরো গল্পটি ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে দেখার জন্য। গল্পটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, পরবর্তী শিক্ষণীয় গল্প ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।